সকালে গাড়ি নিয়ে বসের কাজে আমি চলে গেলাম সুপার মার্কেটে। ওখান থেকে কাজ শেষ করে পাশেই থাকে ক্যাফেটেরিয়া থেকে একটা বার্গার নিয়ে নিলাম, কারণ সকাল থেকে আমার এখনো নাস্তা করা হয়নি। যাই হোক, বার্গারটা নিয়ে আমি চলে গেলাম মরুভূমিতে। ওখানে গাড়িটা এক সাইডে রেখে বার্গারটা খাচ্ছিলাম, ঠিক তখনই আরভাবে কল দিয়ে বলে, জাকির তাড়াতাড়ি আসো, একজন ওমানি ওজা আসতেছে, তিনি পানি চেক করবে। যাই হোক, আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসলাম আরভাবে রিসোর্টে। হচ্ছে সেই ওজা। আপনারা দেখলে হয়তো পাগল ভাববেন, আসলে পাগলের কিছু নাই। ওমানে পানি পাওয়াটা খুবই রেয়ার ব্যাপার, যার কারণে ম্যাগনেটিক দিয়ে চেক করতেছে কোন কোন জায়গায় পানি আছে। যে জায়গায় পানি আছে ওই জায়গায় ড্রিলিং করে কত করে পানির কূপ বানানো হবে। 2 ঘন্টা খোঁজাখুঁজির পরে পানি পাওয়া গেল, তাও 500 ফুট মাটির নিচে। তারপর আমি ওখানে একটা দাগ দিয়ে দিলাম, পরে যেন সহজে জায়গাটা খুঁজে পাওয়া যায়। তারপর বস আমাকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ দিয়ে গেল কাজের জন্য। যাই হোক, বস আজকে মার্কেট চলে যাবে, কারণ ঈদের ছুটি কাটানো তার শেষ। তাই আমি বসের জন্য বাগান থেকে কিছু গাজর, সাথে কিছু সালাদের পাতা, এই পাতাগুলো যে দেখতেছেন এগুলো সবগুলো তারা কাঁচা খায়। নানা পাতা বলে, নানা পাতা বলতে যেটা পুদিনা বুঝায় এখানে। এই যে পেঁয়াজ দেখতেছেন, পেঁয়াজ পাতা, নানা পাতা, মূলা পাতা, এগুলো সবগুলো কিন্তু তারা কাঁচা খায়, তারা কিন্তু এগুলো রান্না করে না। তারপর দিয়ে দিলাম কিছু পেঁপে, টমেটো। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে রোদে শুকানো গোস্ত। আসলে মানুষের টাকা থাকলে যা হয় আর কি, শখের তো শেষ থাকে না। এই যে গোস্তগুলো দেখতেছেন লবণ ও মরিচ দিয়ে রোদে শুকানো হয়েছে। মানে না নাকি আগে ঠিক এমন ভাবে মাংস সংরক্ষণ করতো, তাই আর ভাবেরও শখ হয়েছে এগুলা খাওয়ার জন্য। তাই রোদে শুকানো মাংসগুলো আমি একটা পলিথিনে ভরে ওইটাও দিয়ে দিলাম। দেখেন, গ্রাম থেকে ছুটি কাটানোর পরে শহরে যাইতেছে, কি পরিমাণ সামানগুলো নিয়ে যাইতেছে ওনারা। আর ভাব যতবারই শহর থেকে গ্রামে আসে ঠিক এইভাবে জিনিসপত্র নিয়ে যায় শহরে।